ভাই আপনার নাম কি? জসিমউদ্দিন। মনে করেন আপনি বসেন, দাঁড়ান দাঁড়ান, বসেন না। মনে করেন আমাদের জসিম ভাই, মনে করেন উনি, আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস, কিছু সময়ের জন্য ধরে নিলাম উনি কাউকে ফলো করে না, কোনো মাযহাব মানে না, কাউকে অনুসরণ করে না, সরাসরি উনি কোরআন সুন্নাহ ফলো করে, ওনার মত অনুযায়ী মাযহাব মানা হারাম। ঠিক আছে, কিছু সময়ের জন্য ধরে নিলাম। এবার মনে করেন আমাদের ভাই, মনোযোগী মশলাটা বুঝেন, জসিম ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে, মসজিদে আইসা দেখছে ওরে বাবারে কি গরম, সারা রাত লোডশেডিং ছিল, কারেন্টে ঘুমাইতে পারে নাই, ফজরের সময় কারেন্ট আসছে, আবার মসজিদে এসি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে গেছেন, জসিম ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা আমাদের বেলা ঘুমাইছে। হঠাৎ ঘুম ভাঙছে, ঘুম ভাঙে দেখে ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে। এখন সে কোনো মতে নামাজটা শেষ করছে, সালাম ফিরানোর পর সন্দেহ লাগছে যে নামাজ, সালাম তো ফিরাইলাম, নামাজটা হইল কিনা, আমি তো ঘুমাই গেছিলাম। দৌড় দিয়া আমাদের জামিয়া তালিমিয়া খতিবুল উম্মার কাছে, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজুল্লাহর কাছে গেছে যে হুজুর আমি তো ফজরের সময় ঘুমাইছিলাম, আমার নামাজ হয়েছে কিনা। হুজুর বলেন খবরদার, তাকলিদ করা হারাম, মাযহাব মানা হারাম। এই নাও ভাই বুখারী শরীফ, বসেন বসেন না, দাঁড়ান। এই নেন বুখারী শরীফ, এই নেন মুসলিম শরীফ, এই নেন তিরমিজি শরীফ, এই নেন নাসাই শরীফ, এই নেন আবু দাউদ শরীফ, এই নেন ইবনে মাজাহ, এই নেন মুয়াত্তা মালিক, এই নেন মুহাম্মদ, এই নেন মুয়াত্তা মুহাম্মদ, এই নেন শরহ মাআনিল আসার, এই নেন শরহ মুশকিলিল আসার, এই নেন কিতাবুল হুজ্জা আল মদিনা, এই নেন কিতাবুর রাদ আলা সিরিল আউজাই, এই নেন কিতাবুল আসার, এই নেন মুসনাদ আহমদ, এই নেন মুসনাদুল ইমাম আল আযম, এই নেন মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নেন মুসনাদ বাজ্জার, এই নেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই নেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক। হাদিসের 50টা কিতাব আমি তাকে দিয়ে বললাম মাযহাব মানা হারাম, তাকলিদ করা শিরিক, কোনো ব্যক্তিকে মানা যাবে না, তুমি কোরআন সুন্নাহ রিসার্চ করে মানতে হবে। হাদিসের 50টা কিতাব দিলাম, তুমি নিজে গবেষণা করে বের করে ফেলো। ভাই আপনি পারবেন? ঘুরে বলেন, এদিকে ফিরে বলেন, আপনি পারবেন? বসেন। এখানে কে পারবেন হাত তুলেন, যেই পারবেন আজ থেকে আমি তার খাদেম। কে কেউ জাল প্রমাণ করতে পারবে? আমার সংক্রান্ত বিষয়গুলো বললাম, যেহেতু কয়েকটা বিষয় আছে, এই কয়েকটা বিষয় বললাম। আল্লাহ আমাদেরকে কোরআনে আনুগত্যের ক্যাটাগরি দিয়েছেন কয়টা? বলেন না, আল্লাহ কোরআনে আনুগত্যের ক্যাটাগরি দিয়েছেন কয়টা? 1 নম্বরে আনুগত্য করব কার? ঠিক আছে ভাইজান, অনুমতি দিয়েছেন, আমি 5 মিনিটের ভিতরে, উনি আধা ঘন্টা বলছেন, আমি 5 মিনিটে শেষ করব। 1 নম্বরে আনুগত্য করব কার? 2 নম্বরে আনুগত্য করব কার? 3 নম্বরে আনুগত্য করব উলুল আমরের। বলেন 3 নম্বরে আনুগত্য করব কার? শব্দটা বলেন, 3 নম্বরে আনুগত্য করব কার? এটা এই পাশে রাখেন যে আল্লাহ কোরআনে আনুগত্য করার ক্যাটাগরি দিয়েছেন 3টা। এবার শুনেন তিরমিজি শরীফের হাদিস, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ, ভাই কথা বলেন না, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি। সেই কিতাবে হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করছেন, বিমা তাকদি ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাচ্ছ, যখন মদিনায় ছিলা তোমার কাছে যেই মাসআলা আসতো তুমি সমাধানের জন্য আমার কাছে আসতা, ইয়ামানে যাওয়ার পর আমাকে পাইবা না, আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবা না। বিমা তাকদি ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কি দিয়ে? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলেন কেন? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকযি বিকিতাবিল্লাহ, হে আল্লাহর নবী, আমার চিন্তার কোনো কারণ নাই, আমার পেরেশানির কোনো কারণ নাই, আমার কাছে আল্লাহর কোরআন রয়েছে, আমি আল্লাহর কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দেব। মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয। উত্তরটা তো বড় চমৎকার, তুমি সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনে পাইলে না। কোরআনে এবার বলুন তো, আমরা এশার নামাজ কয় রাকাত পড়ছি? ভিতরের নামাজ কয় রাকাত পড়ছি? এশার নামাজ দিনে পড়ছি না রাতে পড়ছি? এশার নামাজ রাত্রে, এটা কোরআনে নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কোরআনে নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে নাই। কোরআনে আছে খালি আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বললেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলে না, হাদিসেও কোরআনে পাইলে না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকযি বিসুন্নতি রাসূলিহি, আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে, আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব।
তাহলে মুআয ইবনে জাবাল বলেন 1 নম্বর সমাধান দিব কি দিয়ে? আল্লাহ 1 নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? মিলতেছে তো? মুআয ইবনে জাবাল 2 নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন আল্লাহ 2 নম্বরে আনুগত্য করার কথা বললেন কার? এবার মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা কোরআনে পাইলে কোরআন দ্বারা দিলা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস দ্বারা দিলা, ফাইল লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না, যেই মাসআলা তুমি হাদিসেও পাইলা না। এবার বলুন তো, যেই মাসালা কোরআনেও পাইলা না, যেই মাসালা হাদিসেও পাইলা না, এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই?